মর্নিং মর্নিং বাড়িতে দেখো রান্না পুরো বসে গেছে, কারণ আমাদের একটা প্ল্যান আছে। যাচ্ছি কোথায়? যাচ্ছি টেক্সাস মল। কেন যাচ্ছি সেটার একটা বিশেষ কারণ আছে। তো এই সপ্তাহে আমরা মাদেরকে নিয়ে একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করেছি। তো ট্রিপে যাওয়ার আগে একটু করে শপিং না করলে তো হয় না। আগে বাবার শপিং গুলো হয়ে যাক, তারপরে নিচে লেডিস কাউন্টারে যাব। লুজ লাগছে কি না? ঠিক আছে, না দেখতে ভালো লাগছে, সুন্দর। এটা ক্যান্সেল। কোনটা ক্যান্সেল? কেন? এটা এক্সেল তো, এক্সেল তো। টোটাল ইউনিট 25টা, 25 খানা জিনিস কিনা হয়েছে। লাল চাই খাবে? দেখি যদি লাল চা পাবে না কি পাই। টেক্সাসটা রাতে বেলা না দেখতে যা দুর্দান্ত লাগে। আজকে ডিনার করতে আমরা এসেছি কোরমাংলাতে হ্যালো দিল্লি। এখন যাচ্ছি একটু হেঁটে হেঁটে, সামনে ন্যাচারালস আইসক্রিম আছে, ভালো মুখ মিষ্টি একটুখানি কিছু একটা দিয়ে করি। যে বাবার ফেভারিট টেন্ডার কোকোনাট আইসক্রিম। কেন? আমিও আজই যাচ্ছি বঙ্গোৎসবে, যদি দেখা হয় খুব ভালো লাগবে, আর দেখা হয়েও গেছে। মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আমরাও কিন্তু খুব মজাতে আছি। আজকে তো স্যাটারডে মর্নিং, আর মর্নিং বাড়িতে দেখো রান্না পুরো বসে গেছে, কারণ আমাদের একটা প্ল্যান আছে। ছোট্ট প্ল্যান বলবো না, আজকে বলতে পারো সারাদিনেরই প্ল্যান আছে। যাবো একটুখানি বাইরে, আর আজকে তো নিরামিষ, তাই নিরামিষ খাওয়া দাওয়ার মধ্যে মা অলরেডি ওই মটর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, তার সাথে ভাতও হচ্ছে, আর আমি বানাচ্ছি পটল আলু পানির দিয়ে একটাই তরকারি, যাতে ওটা দিয়ে খাবার হয়ে যায় আর চট করে আমরা রেডি হয়ে বেরিয়ে যেতে পারি। আমাদের নিরামিষ লাঞ্চ আজকে। নিরামিষ লাঞ্চে আছে অরহরের ডাল। আমি তখন ভুল বলেছি, ভেবেছিলাম মটর ডাল ভিজিয়েছে মা। এটা হচ্ছে অরহরের ডাল, খুব সুন্দর জিরে, আদা, কাঁচা লঙ্কা, ঘি ফোড়ন আর শেষে একটু গরম মশলা এই দিয়ে বানানো হয়েছে। তার সাথে পনির বানানো হয়েছে পটল আর আলু দিয়ে। তো এটা একটা তরকারি, পাঁপড় ভাজা, ভাত, একদম সিম্পল খাবার। আর মার বানানো এই মোরব্বা আচারটা ভীষণ ভালো লাগে। তো আমাদের লাঞ্চ কিন্তু একদম একটার মধ্যে রেডি। আমরা এরপরে রেডি হয়ে বেরিয়ে যাব। চলো এসো খেতে, এসো তাতি এসো। বাবাও চলে এসছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন। তোমাদের সাথে আজকে সারাদিনে এই আমি মুখোমুখি হয়ে কথা বলছি। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে ওরকম কিছু বিশেষ কাজ ছিল না। অফিসের কাজ রিনি নিয়ে বসেছিল, তার মধ্যে আমরা দুজন গিয়ে একটু ব্যাংকে গেছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল, সেই কাজগুলো করে আসলাম। তারপর ভাবলাম আজকে যখন একবারে সেজে গুজে বের হবোই, রিনি তো অলরেডি বলেছে আমাদের বাইরে কোথাও প্ল্যান আছে, তো বের হবো যখন, তখনই ভাবলাম যে ভিডিওটা শুরু করব। আর তাই এখন শুরু করছি। সময় হচ্ছে এখন ঘড়িতে কটা বাজে? আচ্ছা, আড়াইটা বাজে। মোটামুটি আরো 15-20 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। যাচ্ছি কোথায়? যাচ্ছি টেক্সাস মল। কেন যাচ্ছি সেটার একটা বিশেষ কারণ আছে। রিনি সেজে গুজে নেক, এই যে এখানের মধ্যে মাঞ্জা মারা চলছে, তো মাঞ্জাটা মেরে নিক, তারপরে বলছি কেন আমরা টেক্সাস মল যাচ্ছি। ফাইনালি বেরিয়ে পড়লাম। আজকে ক্যাব পেতে এত কষ্ট হচ্ছিল, ফর সাম রিজন জানি না, কোনো কেউ অ্যাকসেপ্ট করছিল না। যাই হোক, হ্যাঁ, তো বেরোচ্ছি, আমরা যাচ্ছি টেক্সাস মার্ট। এটা তো অলরেডি বলেই দিয়েছি। কেন যাচ্ছি সেটা বলেছিলাম একসাথে বলবো। কেন যাচ্ছি? তো এই সপ্তাহে আমরা মাদেরকে নিয়ে একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করেছি। তো ট্রিপে যাওয়ার আগে একটু করে শপিং না করলে তো হয় না। মানে ওখানকার মতো একটু কাপড় জামা চাই মাদের, তো সেই কারণে একটু বাজার হাট করতে হবে। এটার জন্যই আজকের দিনটা আমরা এই শপিং এর জন্যই রেখেছিলাম। আর কালকে অনেকেই তোমরা বলেছো যে আবার মানে ইয়েতে যাবো কিনা, বঙ্গোৎসবে আমরা আবার যাবো কিনা, তো এই কারণেই যাওয়া হচ্ছে না। আর সানডেটা না আমরা একটু বাড়িতে রেস্ট করতে চাই। পুরো সপ্তাহের পরও সানডেটা মানে আর ইচ্ছা করে না। এখান থেকে প্যালেস গ্রাউন্ডস হচ্ছে প্রচুর দূর, কালকে যেতে 2 ঘন্টা লেগেছে, আরও আবার 2 ঘন্টা ট্রাভেল করার একদম ইচ্ছে নেই। তো সেই কারণে বঙ্গোৎসব আর যাওয়ার প্ল্যান করছি না। হ্যাঁ, এই ক্যাবটাই ফাইনালি ক্যাব পেয়েছি, এবার বেরিয়ে গেছি। এবার বাকি একদম টেক্সাস মার্টে গিয়ে কথা হবে। আবারও সেই আমাদের একই জায়গা শপিং করার জন্য। এটা কিন্তু সত্যি খুব ভালো জায়গা, আর আজকে বেশি সময় লাগেনি। এখন গাড়িতে রাস্তাঘাট ফাঁকাই ছিল। তুমি তো গাড়িতে উঠলেই ঘুমাও, নতুন কথা বলো, কিছু বলবে? আর এই যে পেছন দিকে একটা বিল্ডিং দেখাই, এই বিল্ডিংটা একসময় ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল, প্রচুর আসতাম। এটা এখন একটা ক্যান্সার হসপিটাল হয়ে গেছে, ARC ক্যান্সার হসপিটাল। চলো এখন বাজার, আর এমন কিছু নেই এখানে, দেখার কিছু নেই মা। এটা আই লাভ বেঙ্গালুরু, হুইচ উই ডু। আস্তে আস্তে নিচে দেখে হাঁটো। ছেলেদের সেকশন এটা না? ছেলেদের সেকশন ফার্স্ট ফ্লোরটা না, নাকি মেয়েদের সেকশন? এটা প্রথম ভাগে বাবার শপিং। আগে বাবার শপিংগুলো হয়ে যাক, তারপরে নিচে লেডিস কাউন্টারে যাব। বাবারটার পরে আমারও বাকি আছে, তারপরে আমি, মানে তারপর নিচে। তুমি তোমার নামটা দিয়ে দাও, একই তো ব্যাপার। মোটামুটি বাবার জন্য যা কিছু কেনার ছিল সেগুলো সব জড়ো করে দিয়ে বাবা মাকে একটা জায়গায় সেট করে বসিয়ে এসেছে। এখন রিমো দেখছে,
রিমোট তো এটা না ওটা না করেই যাচ্ছে। এখন আমরা কিন্তু মেয়েরা এখনও স্টার্ট করিনি শপিং। মোটামুটি টেক্সাসে আসলে অনেক কিছুই পছন্দ হয়ে যায় আমাদের, আর অনেক বাল্কেও শপিং করা যায়, জানোই, আমরা তোমাদের আগেও বলেছি। ঠিক আছে, দেখি রিমোট কেমন পছন্দ হয়। এই ট্রাউজারটা নিচ্ছে, একটু লুজ লাগছে কি না? ঠিক আছে, না দেখতে ভালো লাগছে, সুন্দর, ভালো কমফোর্টেবল। মার আর রিনির শপিং চলছে। সাইজ তোমার সাইজ তো তাও পাওয়া যাচ্ছে, মারই সাইজ পাওয়া যাচ্ছে না। কোনটা ক্যান্সেল? কেন? এটা এক্সেল তো, এক্সেল তো মা বলছে হবে। আরে মা বুঝে না এসব, মাকে জিজ্ঞাসা করে কাজ নেই। হলো সুন্দর। আমি যেগুলো চয়েস করে দিই ওগুলো ভালোই হয়। হ্যাঁ, চোখটা আমার আরেকজন এখানে বসে বসে কমেন্টারি আছে, আমার নাকি চোখগুলো বড় বড়। চোখ বড় না, আমার মাথা বড়, আমার মাথা বড়। চলো, তা তো ঠিক। আমার এত বড় মন না, বড় মন এত বড় না। এই মা করাবে, মাকে আমি গুগল পে সেট করে দিয়েছি, মা করাবে শপিং। কিছু জমা ছিল না, এই যে কত সব বাজার হাট করে সবাই বেরোচ্ছে, ব্যাগ ব্যাগ জিনিসপত্র, এত শপিং, এত শপিং। তিনটা ব্যাগ, সবাই এরা তিনজন শপিং করেছে, আমি একদম করিনি। টোটাল ইউনিট 25টা, 25খানা জিনিস কিনা হয়েছে। পরে দেখাবো কি কিনা হয়েছে। দুপুর 3টায় বেরিয়ে 4টায় পৌঁছিয়ে 7টা পর্যন্ত শপিং করা হয়েছে। কি শপিং এর জোট! যাই হোক, কি কি কিনেছি সেগুলো না হয় পরে দেখানো হবে। ওই যে বললাম না 25খানা আইটেম কিনা হয়েছে, 25খানা যদি দেখানো শুরু করি একটা ব্লগের আধাটা তো এটাতেই যাবে গিয়ে। দেখি হয়তো এটাই হবে আজকে বিকেলে, বিকেলে তো না, রাতে। তবে এখন যাচ্ছি একটু চা খেতে। এখানে টেক্সাস মার্টের কাছেই উইলসন গার্ডেনের কাছে এক দুটো দোকান আছে, ওখানে চা খাবো। চা খেয়ে তারপরে একবারে ডিনার করে বাড়ি যাওয়ার ইচ্ছা আমাদের। তো এখন 7টাই বাজে, মোটামুটি লাইক আরও 1-1.5 ঘন্টা বাদে ডিনারটা করলে ভালো হয়। এখন একটু বেশি আর্লি হয়ে যাবে, 8টা সাড়ে 8টার সময় ডিনার করতে গেলে ইটস লাইক ঠিক আছে। 8টার সময় গেলাম, মোটামুটি আধ ঘন্টা লাগবে সব জিনিসপত্র এসে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে 9টা, তারপরে বাড়ি পৌঁছালাম 10টার মধ্যে। দ্যাট সিমস ফাইন। তো দেখি ডিনার কোথায় করবো এটা তো খুঁজতে হবে, ভেবে আসিনি। মোস্ট মোস্টলি এসএসআই বা সাজাপুর রোডের উপরে কোথাও একটা করবো আর কি। এখন যাই, আগে একটু চা খাই। ফোনে এখনই গল্প সেরে ফেলছো সব। লাল চাই খাবে? দেখি যদি লাল চা পাবে না কি পাই। এই তো এখানে একটা ছোটখাটো দোকান আছে, দেখি। রিনি এখানে মা আর বাবাকে নিমহান্সের আশেপাশের এরিয়াটা চেনাচ্ছে। আমরা এখন চা খেয়ে, একটু চা বিস্কিট খেয়ে এখানে দাঁড়িয়ে আছি। আবার এসে টেক্সাসের সামনে। টেক্সাসটা রাতেবেলা না দেখতে যা দুর্দান্ত লাগে, সবটাই এলইডি স্ক্রিনে আর একদম জগমগ জগমগ একদম আলোতে। যাই হোক, এখন এখানে দাঁড়িয়ে রয়েছি ক্যাবের জন্য। ক্যাব আসলে তারপরে এখান থেকে সোজা যাবো গিয়ে কোরবাংলা। আজকে ডিনার করতে আমরা এসেছি কোরবাংলাতে হেলো দিল্লি, তার পাশেই রয়েছে চিনলুং। ওখানে তো প্রচণ্ড ভালো গান অ্যাম্বিয়েন্স চলছে, তবে আজকে আমরা পাবে না। আমরা আজকে ডিনার স্যার চালো গেলে চলো চলো বাবা, চলো চলো। কিন্তু ভেজ খেতে হবে। আমরা তো এখন আজকে মন্দিরে যাইনি, আমরা তো ননভেজ এখন খেতেই পারি। না এটা ভেজ না, ইট হ্যাজ বোথ। বাহ, সুন্দর না সেটআপটা? এখানে বসো, ওদিকে বেশি এটা, এদিকেই বসে। বসো, বেশ সুন্দর সেটআপটা। ফার্স্টেই আজকে স্টার্টারটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে পনির টিক্কা। জাস্ট পনির টিক্কা করেছিলে? হ্যাঁ, পনির টিক্কা, লজিজ পনির টিক্কা। লজিজ পনির টিক্কা। মা আবার দেখাচ্ছে যে এইখানে দেখা, অ্যাকচুয়ালি সার্ভ হয়ে গিয়েছে। তো সাথে আমরা নিয়েছি লস্যি। আর আজকে ভেজ অর্ডার করতে করতে আমাদের আবার ননভেজ অর্ডার হয়ে গেছে। মা জোর করেছে আজকে। মা জোর করেছে? সত্যি? হ্যাঁ,
মা বারে বারে ইনসিস্ট আচ্ছা, করছিল দাও। যে না Thank ননভেজ বাইরে গেলে নিয়ম রক্ষা করা যায় না, ঠিক আছে খা, তো ঠিক আছে বড়রা যখন বলে দিয়েছে আর কি। তো আমরা যেখানে এসেছি সেটার নাম হচ্ছে হ্যালো দিল্লি। এটা একদম সনি সিগন্যালের কাছাকাছি, কোরমাংলাতে। আমাদের একদম পুরনো জায়গা, বাট এই রেস্টুরেন্টটা নতুন, বা আমরা আসিনি, তাই জন্য নতুন তো নয়, কিন্তু অনেকদিন হয়েছে আমরাই এই দিকটাতে আসা হয় না, তো সেই দিক দিয়ে ভালোই লাগছে। কোরমাংলা একদম অফ রুট হয়ে গেছে আমাদের। আর নর্থ ইন্ডিয়ান খাবার দাবার খেতে তো আমরা ভীষণ ভালোবাসি। মানে প্রোগ্রামগুলো করে ফেলবো, আর তোরা বাড়িতেই থাকবি না, তো আমি কি প্রোগ্রামের কথা বলবো? বাইরে বাইরে ঘুরে ঘুরে কোথায় কোথায় কি আচ্ছা মার কমপ্লেন পরে, অনেক কমপ্লেন শোনা হলো। এখন এখানে আছে মালাই গার্লিক মালাই টিক্কা, না মালাই চিকেন টিক্কা, কি আছে এটা নামটা কি ছিল নামটা ভুলে গেছি। গার্লিক মালাই চিকেন টিক্কা। আচ্ছা পনিরটা তো খেতে খুব ভালো ছিল, পানিরটা খুব ভালো, চিকেনের গন্ধটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই পেঁয়াজ থেকে খাও, খেয়ে বলো কেমন। কেমন চিকেনটা মা? খাও, খেয়ে বলো। রেসিপিটা নিতে হবে। খুব ভালো না, আমার গন্ধটাই মনে হচ্ছে অপূর্ব আছে। কেমন কেমন বাবা? ভালো, অ্যামেজিং না? মাচ ডিফারেন্ট দেন মালাই টিক্কা। বাটার গার্লিক, মানে একটা কোরিয়ান্ডারের স্মেল আছে, গার্লিকের একটা সুন্দর গন্ধ আছে, খুবই অন্যরকম। একটা হালকা গোলমরিচের একটা হালকা ঝাল আছে, কিন্তু আবার মালাইয়ের একটা মিষ্টি মিষ্টি ব্যাপারও আছে। আর চিকেনটা তো একদম মানে মুখে গলে যাচ্ছে। মা কিছু বলছে না। মনে হচ্ছে চিকেনটা আগে বোধহয় একটু বয়েল করে রেখেছিল। বয়েল করে বয়েল না, ম্যারিনেট করে রাখে। কেমন লাগছে? মা কিছু বলছেই না। তুমি খাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। এইবারে সার্ভ হয়ে গেছে আমাদের ডিনার। আজকে ডিনারে সবাই রুটি খাচ্ছে, এখানে নেওয়া হয়েছে তখন তো ডিনারই চলছে। মানে মেন কোর্স নেওয়া হয়েছে মাখমালি কোফতা, নানি খাবে। নান 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 মালাই কোফতা, আর সাথে নেওয়া হয়েছে কিমা আন্ডা টাকাটাক। এটা একটা নতুন কিমার একটা ডিশ। হ্যালো দিল্লি থেকে ডিনার করে বেরোলাম, আর একটা কথা সত্যি বলতে হবে, খাওয়ার কিন্তু দুর্দান্ত ছিল। জানি না তোমাদের পছন্দ হবে হবে না, আমাদের পার্সোনাল টেস্টের হিসাবে বলছি সত্যি খুব ভালো ছিল। ওই প্রচণ্ড মশলা দেওয়া দেওয়া একদম না, খুব সুন্দর রান্না, হালকা ফুলকার উপরে, কিন্তু অ্যামেজিং টেস্ট, মানে ফ্লেভার্সগুলো এত সুন্দর। আর চিকেনের কোয়ালিটি বলো, পনিরের কোয়ালিটি বলো, এত ক্রিমি আর এত মেল্ট ইন দ্য মাউথ না, সব কিছু ইনগ্রিডিয়েন্টস ফ্রেশ। যদি তোমরা এখানে কোরমাংলায় আছো, আশেপাশে থাকো, হ্যালো দিল্লি যদি ট্রাই না করে থাকো, একবার ট্রাই করতে পারো। খুব ফাঁকা ফাঁকা ছিল, আমাদের মনে হলো মোস্টলি বিকজ এক সাইডে হচ্ছে চিনলুং, যেটা পাব ব্রিউরি। এখন তো এরকম হয়ে গেছে যে সব পাব আর ব্রিউরিতেই সব রকমেরই খাওয়া পাওয়া যায়, তাই সবাই যেটা ইয়াং ক্রাউড আছে ওখানে ঢুকে যাচ্ছে, আর যেটা একটু মিডিল এজেড ক্রাউড আছে তার আরেকটা সাইডে হচ্ছে হলো পরাঠা প্লাজা, তো সবাই ওখানে ঢুকে যাচ্ছে সস্তার খাওয়ার জন্য ডিনারে। এটা একটু ফাঁকাই দেখলাম, আমরা ছিলাম আর আরও একটা ফ্যামিলি ছিল, তো শুধু দুজনেই আমরা খাওয়া দাওয়া করে, মানে আমরা দুটো ফ্যামিলি আর আমরা চারজনে খাওয়া দাওয়া করে এই বেরিয়ে আসলাম। এখন যাচ্ছি একটু হেঁটে হেঁটে, সামনে ন্যাচারালস আইসক্রিম আছে, ভালো মুখ মিষ্টি একটুখানি কিছু একটা দিয়ে করি। ন্যাচারালস আইসক্রিমটা বাবার খুব পছন্দ, যেটা টেন্ডার কোকোনাটটা আছে, তো কাছেই আছে, হেঁটে যাচ্ছি, ওটা খেয়ে তারপরে বাড়ি চলে যাব। হ্যাঁ এখানে আছে বেলজিয়ান ওয়াফেলটা দেখে ইচ্ছা তো করে গেল, কিন্তু না ওয়াফেল খাবো না, খুব বেশি মিষ্টি হবে বেলজিয়ান ওয়াফেল নেবো না এখন। ন্যাচারালসে যাবো বললাম, তো ন্যাচারালসেই যাচ্ছি, পাশেই আছে ন্যাচারালসটা। চলো বাবা, এখানেও ভিড় আছে রে, ভিড় আছে, যাও না নাও না একটা, আমি আর ঢুকছি না ব্যাগ ট্যাগ নিয়ে। ভিড় তো হবেই, আজকে উইকেন্ডে আবার ফাঁকা পাওয়ার চান্সেস তো কম। হ্যাঁ ওইটাই বলছিলাম মাকে আমি, যে বাবার ফেভারিট টেন্ডার কোকোনাট আইসক্রিম। হ্যাঁ তখনই বোঝা যায় যে ওইটাই পছন্দ, এক্স্যাক্টলি, তুমিই বোঝো না। রাতের অন্ধকারে ছাদে আসছি, বাড়িতে জাস্ট ফিরলাম, ফিরেই মনে পড়লো যে ছাদে কিছু কাপড় মেলে রেখেছিলাম, আমার জিন্স টিন্স কিছু ধুতে দিয়ে গেছিলাম, তাই উপরে আসলাম। আর কি ঠান্ডা হাওয়া চলছে উপরে,
ও এখানে বৃষ্টি পড়েছে মনে হয়, আমার কাপড়গুলো মনে হয় ভিজেছে। এখানে কাপড় মেলা আছে, সে একটু হালকা হালকা ভিজে গেছে। এখানে বৃষ্টি পড়েছে, এখন এখানে ভেজা ভেজা তোমাদের তো দেখাতে পারছি না, তারও দেখি আলোটা জ্বালিয়ে যদি দেখানো যায়। এই যে হালকা হালকা একটু বৃষ্টি পড়েছে মনে হচ্ছে। যাই হোক, কাপড়গুলো নিয়ে যে ঠান্ডা হয়ে রয়েছে। রাতের বেলাতে পিছনে স্কাইলাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। উপরে ছাদে এসে দাঁড়ালে না খুব মজাও লাগে, এত সুন্দর হাওয়া চলছে, একদম পারফেক্ট ওয়েদার। ব্যাঙ্গালোরের এই জিনিসটা না একদম কোনোখানে কোনো কম্পিটিশন নেই। দিনের বেলাটা একটু গরম লাগছিল, আর রাতের বেলা এখন যেই রাত হয়েছে এত সুন্দর একটা ওয়েদার করে দিয়েছে। যাই হোক, আর যেটা তোমাদের বলছিলাম বৃষ্টি পড়েছে একসাথে বৃষ্টি পড়ে নেই, এটা কালো কালো হয়েই আছে। আমার মনে হচ্ছিল কারণ কাপড়গুলো এত ঠান্ডা হয়ে আছে, আমি মনে হচ্ছিল যে ভিজে ভিজে রয়েছে। যাই হোক চলো, বাবাও চলে এসেছিলো পিছনে পিছনে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম। বাবা হলো কি যেন কি হলো, আমার সাথে আমাকে দেখার জন্য উপরে ছাদে চলে এসেছিল। এবার যাই, খাওয়া দাওয়া হয়েই গেছে। বাজারটা কি আজকে দেখাবো? প্রচুর বাজার তো, দেখি রিনির সাথে একটু আলোচনা করতে হবে। এটা এত শপিং করেছি আজকে আমরা সবাই মিলে, ঘুরতে যাবো প্লাস অনেক কিছু মিলে, সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। জাস্ট দেখো আমরা কত শপিং। ইনকোটা হাঁটছো কেন? হোয়াট আর ইউ ডুইং? আমার তো মজা লাগছে, আমরা এত শপিং করেছি। 3 ব্যাগ ভর্তি শপিং। অনেক বছর বাদে এত শপিং করেছি। আসলে এটা তখনই হয় যখন অনেকে মিলে একসাথে যাওয়া হয়, একা একা তো অত কেনা হয় না। বাট লাস্ট টাইম ভাই আর আমি আর রিমো মিলে অনেক শপিং করেছিলাম। তখন আমাদের শপিং কম ছিল। হ্যাঁ, এবারও আমাদের শপিং কম আছে, মার আর বাবারই বেশি আছে অ্যাকচুয়ালি না। মানে এরকম করে ঢিলে ঢিলে দেখাচ্ছ, মানুষ ভাববে বাপরে নিজেদেরই আমরাই শপিং করেছি, কিন্তু আমাদের শপিংটা তো ইটস লাইক 20-25% আমার আর তোমার আছে, বাকি 75% সব মার আর বাবারই আছে, স্পেশালি বাবার। তো এখন তো আমরা প্রচুর ঘুরেছি আজকে, আর ইয়েস টেক্সাসে গিয়ে খুব আনন্দ হয় আমাদের। আজকে কিন্তু বেশ ভালো গরম আছে একটু, মানে ছাদে যখন ছিলাম তখন তোমাদের বললাম না একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, ওটা ছাদেই লাগছে। রুমের ভিতরে তো দরজা জানলা বন্ধ করে রাখা থাকে, স্পেশালি রাতে বেলা, তখন কিন্তু ভালোই গরম লাগছে। আবার গরম পড়ে যাচ্ছে মনে হচ্ছে। এই এতটুকু গরমকে গরম বললো না, মানে দিস ইজ ভেরি প্লেজেন্ট, জাস্ট একটু গরম গরম ভাবটা আছে। মাঝখানে বৃষ্টির জন্য যেটা একদম ঠান্ডা ঠান্ডা একটা কনকনে ভাব হয়ে গেছিলো সেটা নেই। তবে কমেন্টে ঝটপট করে পড়ি, কয়েকটাই কমেন্ট রয়েছে আজকে। অ্যাকচুয়ালি আছে তো অনেকগুলো, সব কটা হয়তো পড়ে উঠতে পারবো না, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার ইচ্ছে আছে। প্রথমে শুরু করছি রিনি মুখার্জি, ওনার কমেন্ট দিয়ে, এবার কি তুমি তো আবার কি তুমি তো বেশি আপন লাগে দেন আপনি। এটা তো সত্যি কথা, আমরা এটা মানি। তো যারা তুমি করে শুনতে পছন্দ করো, থ্যাংক ইউ সো মাচ। যারা আপনি করে শুনতে, মানে আপনি করে সম্বোধন পছন্দ করো, জানিয়ে দিও, চেষ্টা করব। যদিও আমরা মানে নর্মাল যখন কনভারসেশন হবে তখন আপনি তো বলতে পারবো না, বলাটা একটু ডিফিকাল্ট হয়েই যাবে। ঋতু শাইন, সে হচ্ছে প্রত্যুষা, যার সাথে কালকে দেখা হয়ে গেছে। তো এই কমেন্টটা অ্যাকচুয়ালি করেছিল তার আগের দিন। আমিও আজই যাচ্ছি বঙ্গোৎসবে, যদি দেখা হয় খুব ভালো লাগবে। আর দেখা হয়েও গেছে তোমার সাথে, দেখা হয়েছে আর এত ভালো লেগেছে, আমরা বেশ কটা ছবিও তুলেছি, তো খুব ভালো লেগেছে। নেক্সট আবার রিনি মুখার্জি লিখেছে, পাইস হোটেল আমারও ভালো লাগেনি একদম। আর একটা জিনিস আমি নোটিস করেছি, এখানকার অনেক রেস্টুরেন্টে মাটনটা কেমন একটা স্মেলি, এখানেও আমার মাটনও ভালো লাগেনি। এটা হতে পারে এখানে কিরকম কার মাটন, মানে কোন ভ্যারাইটির মাটন দেয় কি দেয়, এটা নিয়ে একটু তো থাকেই। তবে মাটনটা যদি ভেড়ার মাংস হয় না তাহলে কিন্তু গন্ধটা পাবে, কারণ গোটের মিট আর শিপের মিট দুটোর মধ্যে একটু ডিফারেন্স থাকে। শিপের মিটে একটু গন্ধটা স্ট্রং থাকে, একটু ফাইবারাসও বেশি হয়, একটু ছিবড়া ছিবড়া বেশি হয়। যাই হোক, পাইস হোটেল নিয়ে এখন অনেকেই বলছো। আমি ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন জাস্ট আবারও বললাম, শুধু 2 সপ্তাহর মতো হয়েছিল ওপেন হয়েছে, অ্যাকচুয়ালি দেখতে হবে। এর মধ্যে তো আমি আর যাইনি, ওই একইবারই গেছি। ঠিক আছে, আর আমার কাছে ওনার নাম্বারটা আছে, ভাবছি একবার মেসেজ করে বলবো, যে প্রচুর কমপ্লেন্ট আসছে কিন্তু। কৌশিক লিখেছে, বঙ্গোৎসবটায় যাওয়ার ইচ্ছে আমারও খুব ছিল, কিন্তু এবার যাওয়া হবে না। স্যাটারডে অফিসের কাজ থাকবে, আর সানডে আরও কয়েকটা কাজের কাজ, তাই সময় পাবো না। এটা হয়ে তো যায়, মানে এখন কাজ থাকলে তখন আর কাজটা অবভিয়াসলি প্রায়োরিটি পাবে। কিন্তু তারপরেই কৌশিক দা একটা কমেন্ট করেছে যে চেষ্টা করব যাব এট লিস্ট সানডের পরে হলে। সানডের পরে হলে তো পাবে, মানে সানডের কাজটা শেষ করে তারপরে যাবে বলেছে। যদি পারো যেও কৌশিক, সত্যি খুব ভালো লাগবে। এট লিস্ট মানে ওই ভাইবটা না খুব, কি বলবো, আই ডোন্ট হ্যাভ দ্য ওয়ার্ড, মানে ভাইবটা এত অ্যাডিকটিভ। অ্যাকচুয়ালি অ্যাডিকটিভ ইজ দ্য রং ওয়ার্ড, কি যে ওয়ার্ডটা, আমি না ওয়ার্ডটা মানে পেটে আছে মুখে আসছে না।
কিন্তু সত্যি খুব ভালো লাগে, খুব ফুর্তি একটা, মানে মনের মধ্যে না একদম উল্লাস জেগে ওঠে। যাই হোক, নেক্সট কমেন্টে যাচ্ছি। শতরূপা মিত্র লিখেছেন, আইকিয়াতে ছুরি ধার দেওয়ার কি পাওয়া যায়, একটু ছবিটা দেখাও তো, আমি একটা এক্ষুনি গিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমি এটা কাজ করব, নেক্সট ব্লগটাতে চোখ রেখো অবশ্যই। হ্যাঁ, আমি এটা কমেন্টটা এখনই পড়েছি, আমি খেয়াল করিনি কমেন্টটা, নাহলে আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিতাম সকালবেলা। আমি কালকে দেখিয়ে দেবো, একদম খেয়াল করে দেখিয়ে দেবো। হ্যাঁ, না সত্যি দেখিয়ে দেবো, এটা মনে রেখে আমি দেখিয়ে দেবো। একটা ছোট্ট এরকম একটা ছোট জিনিসটা কিভাবে ধার করে এটাও দেখিয়ে দেবো, খুবই ইজি ব্যাপারটা। যাই হোক, আবারও চলে যাচ্ছে, এটা খুবই কাজের, আমরা 2 বছর ধরে ইউজ করছি, নতুন চাকু আমাদের কিনতে হয়নি। পিঙ্কি খাতুন লিখেছে, হাই, তোমাদের ব্লগ দেখি সময় পেলে, তোমরা কোন এরিয়াতে থাকো? আমিও তোমাদের আশেপাশেই থাকি, নিয়ার সেন্ট্রাল জেল। হ্যাঁ, আমরাও সেন্ট্রাল জেল থেকে খুবই কাছে, 2-3 কিলোমিটারই দূরে হার্লোর রোডে থাকি। সুস্মিতা সাহা লিখেছে, সুস্মিতা আন্টি লিখেছে, রিনির বাবা মা যখন মন্দির দেখতে চান না, তখন সবাই মিলে ওনাদেরকে মন্দির কেন রেফার করছেন? আমিও মন্দির ঘুরতে ভালোবাসি না, আই এম 55, দ্যাট ডাজ নট মিন আমি মন্দির ঘুরতে যাব, উই আর অল ইউনিক ইন্ডিভিজুয়ালস। না, মা ওরা একেবারে যে মন্দির পছন্দ করে না তা না, মা যোগা, যেমন আর্ট অফ লিভিং মার ভীষণ ভালো লেগেছিল, যে কোনো মেডিটেশন সেন্টার আদি যোগী মার খুব ভালো লেগেছিল। মাদের কিন্তু পিরামিড ভ্যালিও ঘোরা, মাদের পিরামিড ভ্যালি আমরা গিয়েছিলাম না, হ্যাঁ, মাদের পিরামিড ভ্যালি ঘোরা, এই জায়গা আমার ভালো লাগে। আবার খুব ওই কাশর ঘন্টা যাওয়া মন্দির সারাক্ষণ খুব একটা প্রেফার করে সেরকমটা নয়। হ্যাঁ, নতুন কিছু মানে হ্যাঁ, নতুন কিছু গেল তা দেখলো, কিন্তু ওই যে মানে ওখানে বসে ধ্যান করলাম, বসে থাকলাম, ঠাকুরের নাম করলাম, অত মা ওরা ইয়ে না। আবার আমার বাবা আবার ভীষণ হিস্টোরিক্যাল প্লেসেস ঘুরতে ভালোবাসে। হ্যাঁ, বাবা আবার মানে মন্দির যেখানের মধ্যে খুব হিস্ট্রি রয়েছে ওখানে যাওয়া দেখা, মন্দির বা এনিথিং যেটা হিস্ট্রি তো এটা আছে। দেখা যায় এবার মাদেরকে কোথায় নিয়ে যেতে পারি, আশেপাশের এরিয়াগুলো মাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, কারণ ব্যাঙ্গালোরে এটা মাদের 3rd ভিজিট। ফার্স্ট টাইম যদিও ঘোরাতে পারিনি কারণ লকডাউন ছিল, ফার্স্ট লকডাউনের পরপর এসেছিল মারা। সেকেন্ড টাইম যখন এসেছে তখন অনেক জায়গায় কভার করে ফেলেছি আমরা। এখন ভাবছি দেখি, এই যে বললাম আজকে যা শপিং হলো, একটা ট্রিপে তো যাচ্ছি, তারপরে এখন আছে মা ওরা মোটামুটি আছে, পুজো পর্যন্ত তো ধরেই না আছে, তখন কিছু না কিছু ছোটখাটো প্ল্যান হতেই থাকবে। আর হ্যাঁ, সুস্মিতা আন্টি যখন বললো মানে কেন রেফার করছেন, আমি এটা বলবো যে ঠিক আছে, থ্যাংক ইউ রেফার করার জন্য। অবভিয়াসলি মানে এরকম হতেও পারে আমাদের, হ্যাঁ মানে এরকম হতে পারে যে হঠাৎ করে কিছু একটা বেরিয়ে আসলো যেটা হয়তো আমরাও জানি না বা আমরা মাথায় আসেনি আমাদের। রেশমি কমেন্ট করেছে, ও ওয়াও, তোমাদেরও জানো আমার জন্য চা পাতাটা মার্ঘেরিটা থেকে আসে তোমাদের মতো, একদম বাগানের চা পাতা পাপা পাঠিয়ে দেয় সব সময়। আমি আসামের চা পাতা ছাড়া অন্য চা পাতা দিয়ে চা খেলে ভালোই লাগে না জানো। আমি হলাম মানে একদম ডিপলি চায় লাভার, শিলংয়ের চা পাতাটা ভালো পাই না আমরা। শিলংয়ের চা তো আমি কোনোদিনও খাইনি, জানি না, বলতে পারবো না। আমি খুব একটা চায়ের মানে আই এম নট এ টি লাভার। কফিটা তাও চলে যায়, আজকাল একটু কফি চা দুটোই কমই খাচ্ছি আমরা দুজনেই, হয় না। মানে রিনি তাও লাল চাটা আজকাল একটু নেশার মধ্যে একটা হয়ে গেছে, আর চা লাগে একবার বা বাড়িতে থাকতে দিনে 2 বার ব্যাস। কিন্তু হ্যাঁ, মার্কেটের থেকে তো চাটা সত্যি খুব ভালো পাওয়া যায়। মার্কেটাতে ওই পাওয়ার ওখান থেকে যদি চা পাতাগুলো সত্যি খুব ভালো আসে। অদ্রিজা রয় লিখেছে, এমএসসি ফিজিক্স, এক্সেল ইন্টারমিডিয়েট, জাভা, C++ বিগিনার নলেজ, ব্যাঙ্গালোরে 6 months হলো সেটেলড হয়েছি আফটার ম্যারেজ, আই এম এ ফ্রেশার, সো হোয়াট উইল বি মাই অপরচুনিটিস। এটা একটু লম্বা ডিসকাশন হয়ে যাবে, তাও ছোট করে বলার চেষ্টা করছি। অপরচুনিটিস অনেক পেয়ে যাবে, স্পেশালি নাও উইথ দ্য অ্যাডভেন্ট অফ এআই। আরও আবার করে বলছি, এআইতে একটু স্কিল ডেভেলপ করার চেষ্টা করো। এআইতে যদি স্কিল ডেভেলপ করতে পারো কোনো না কোনো চাকরি কিন্তু হয়ে যাবে, একটু চেষ্টা করতে হবে। মার্কেট এখন একটু, আগেও বলেছি মার্কেটটা এখন একটু টাইট রয়েছে, তাই চাকরিটা সহজে পেয়ে যাবে এটা বলতে পারবো না। আগের মতো স্কোপ এতটা এখন নেই, একটু কষ্ট হবে, কারণ এখন অ্যাকচুয়ালিতে মার্কেটটা খুব স্লো হয়ে আছে, জব মার্কেট খুব স্লো হয়ে আছে। তো একটু চেষ্টা করো, ডেভেলপার বা টেস্টিং রোলে তো কিন্তু পেয়ে যাবে। আর আমি যেহেতু আইটির থেকে না, কতটা বেশি অপরচুনিটিস আছে সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট অপরচুনিটিস আর দেয়ার, ইউ ক্যান ট্রাই। তাও আবারও অ্যাড করে দিচ্ছি, এআই স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করো। আর আজকে লাস্ট কমেন্ট পড়ছি মহেশ্বতা আন্টির। মহেশ্বতা আন্টি লিখেছে, কালকে দারুণ লাগলো লাইভটা দেখে ফ্রম বঙ্গোৎসব, উই কুড নট গো টুডে। আমরাও অ্যামাজন থেকে একটা বাথরুম মিরর এনেছিলাম, ইট কেম ফুললি ব্রোকেন, তাই ভয় লাগে অনলাইনে কিছু কিনতে।
এখন আমাদের কিছু জিনিস না অর্ডারে পড়ে রয়েছে, এসে পৌঁছচ্ছে না। ফার্নিচার নিয়ে অলরেডি একটা বিশাল বড় ড্রামা চলছে ব্যাক এন্ডে, সবটা তো তোমাদের বলিনি, বাট ভীষণ মানে ফার্নিচার নিয়ে তো একটা মানে দাঁতটা কিরকির করে উঠছে আমার ভাবলেই। এনিওয়ে এগুলো না কালকে আরামসে ডিসকাস করবো। Rini, we also had gone to ITC Windsor for a dinner invitation last week. Bishon Sundar jagata, and the food is also quite elaborate. Congratulations for your 1000th episode, dearies. Aro egiye jao ar amader roz anand dao ei kamonai kori. Thank you so much. Thank you so much aunty. তোমার মানে তোমাদের সকলের ইনফ্যাক্ট এই ভালোবাসাটাই সাপোর্টটাই দরকার, এবং ওটাই আমাদেরকে পুশ করে করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আশীর্বাদ করে যেন অনেক অনেক আরো ভিডিওস আমরা বানাতে পারি, আর এভাবে যেন সবাই মিলে একসাথে এগিয়ে যাই। তোমরা অনেকেই আমাদেরকে 1000th এপিসোডটার জন্য কংগ্রাচুলেশনস জানিয়েছো। আমি পার্সোনালি যতজনকে পেরেছি রিপ্লাই করে দিয়েছি। তাও এখন সবাইকে একটা রাউন্ড অফ থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো এত দূর এগোতে এতটা মোটিভেশন পেতাম না। সো থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।